গরমে আমাদের যে অবস্থা, আম্বানি আদানির টাকার গরমে দেশের মানুষেরও সেই অবস্থা। বিরাট বিয়ে হচ্ছে, শাহরুখ খান, আমির খান, সালমান খান সব একসাথে নাচছে, হইচই করে খবর থাকছে। এদিকে কৃষকের আত্মহত্যা বেড়ে চলেছে। পরিযায়ী শ্রমিক নিজের বাড়ির বাইরে মাসের পর মাস, বছরের পর বছর মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, নদিয়া থেকে, আমাদের জয়নগর, কুলপি থেকে, বারুইপুর থেকে, কেরালার ছোট্ট ফ্ল্যাটে একসাথে, বা তামিলনাড়ুতে বা রাজস্থানে, গুজরাটে ছোট্ট ফ্ল্যাটে একসাথে 7 জন, 8 জন, 9 জন গাদাগাদি করে থাকছে। বাড়ছে সমস্যা, কষ্ট বাড়ছে, জিনিসের দাম। আমাদের রোজগার বাড়েনি, আমাদের গ্রামের মানুষের রোজগার তো বাড়েনি বটেই, শহরের মানুষেরও খুব রোজগার বাড়ে। কেউ কেউ উঠে গেছে, হতে পারে, কিন্তু সব মিলিয়ে বাড়তি আনন্দে আছে মানুষ, এরকমটা না। রোজগার বাড়েনি কিন্তু খরচা বেড়ে গেছে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম, এগুলো তো তাও খবরের কাগজে দেখা যায়। দুধের দাম বেড়ে গেছে কি পরিমাণ। এই যে মোবাইল, এই যন্ত্র তো এখন অনেকের হাতেই আছে। রিচার্জের টাকা কি ছিল, কি হয়েছে খেয়াল করেছেন গত 1 বছরে, 1.5 বছরে, 2 বছরে? কারেন্টের খরচ বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, অনেকগুলো দাম বেড়েছে। আমার আপনার থেকে বেশি দাম নিয়ে সেই টাকা টেবিলের তলা দিয়ে বেনামে, বেআইনি ভাবে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তৃণমূলে, বিজেপিতে তুলে দিয়েছে এই কোম্পানি। সেখান থেকে তৃণমূল, বিজেপি আবার আম্বানি আদানিকে হয়তো ভাগ দিয়েছে, হতে পারে। আমার অবাক লাগে, একটা দিন সন্ধ্যাবেলা টিভি চ্যানেল খুলে দেখি না আলোচনা হচ্ছে 8,000 স্কুল বন্ধ হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষার্থী 4 লক্ষ কমে গেল। এই আপনি যত কলেজ দেখবেন লাইন ধরে, আমাদের এইদিকে কলকাতার দিকে যত যাবেন, 100 সিট ফাঁকা। আপনাদের মধ্যে কেউ কোনো কলেজে কাজ করলে, কেউ কোনো কলেজে পড়ালে, বা কেউ কোনো কলেজে পড়লে তার অভিজ্ঞতার মধ্যে থাকবে। এই বছর ছেলেমেয়েরা ভর্তি হয়নি কলেজে, 20 বার, 22 বার, 24 বার কাউন্সেলিং করার পরেও 100 কলেজে সিট ফাঁকা। আমাদের ছেলে মেয়েগুলো যাচ্ছে কোথায়? যাচ্ছে সিন্ডিকেটে, যাচ্ছে অনলাইন বেটিং এর চক্করে, জুয়া, অন্য অনেক রকম চক্করে যাচ্ছে। কোনো মতে যদি একটু টাকা পয়সা পাওয়া যায়, মমতা ব্যানার্জি সাকসেসফুলি এইটা দাঁড় করিয়ে দিয়েছেন, লেখাপড়া করে যে অনাহারে মরে সে। মমতা ব্যানার্জি অত্যন্ত সাফল্যের সাথে এইটা এস্টাবলিশ করিয়ে দিয়েছেন যে পয়সা রোজগার করতে গেলে লেখাপড়া না করলেও চলবে। লেখাপড়া করো না, তৃণমূল করো, তৃণমূলের সাথে থাকো, কিছু না কিছু জুটে যাবে, কিছু না কিছু জোটার আয়ু, এরকম কিছু না কিছু, আরেকটু কিছু, তারপরে আরো কিছু, তারপরে আরো কিছু জুটিয়ে শাহজাহান, শিবু, উত্তমরা তৈরি হয়েছিল। সন্দেশখালীর বাঘ, আগের দিন দেখলাম পুলিশের প্রিজন ভ্যানে ওঠার সময় ভেউ ভেউ করে কেঁদে দিয়েছে, দেখেছেন তো টিভিতে আপনারা? আমাদের প্রজন্মের খুব খারাপ অবস্থা, বিশ্বাস করুন। এবং আমি সিপিএম, তৃণমূল, বিজেপি আলাদা করে বলছি, এখানে কোনো তৃণমূল পরিবারের বন্ধু থাকতে পারে যার সাথে আমার রাজনীতিতে, সে হয়তো প্রাণে ধরে ইভিএমে গিয়ে সৃজন ভট্টাচার্যকে ভোট দেবে না, আমি তার মতকে সম্মান করি, কিন্তু আমি তার সংকটের কথাও বলছি, বলতে নেমেছি ভোটে। কাজ নেই, যাদের কাজ আছে কন্ট্রাকচুয়াল, 14-15 ঘন্টা পারলে খাটিয়ে নিচ্ছে, এই যে দুপুর রোদে খাবার ডেলিভারি করে বেড়ায়। কলকাতায় যত, বিশেষত দক্ষিণ কলকাতায় যত ওলা, উবের, র্যাপিডো চলছে, একটা বড় অংশ সোনারপুর বাইক নিয়ে বেরিয়ে পড়েছে এই প্রচন্ড রোদের মধ্যে কলকাতা শহরে সারাদিন চক্কর কাটবে। মাসের শেষে কতটুকু ইনসেন্টিভ, কতটুকু মজা আছে এইসবের। আমি সেদিন উবের চালক, ওলা উবের চালকদের একটা মিটিংয়ে গিয়ে শুনলাম আমাদের মুখে
নাম দিয়েছে পার্টনার। এই যিনি বাইকটা চালাচ্ছেন বা গাড়িটা চালাচ্ছেন, ওই তো আছে, ও হাসছে, যিনি চালাচ্ছেন তার সাথে মালিক শ্রমিক সম্পর্ক না। উবের কায়দা করে নাম দিয়েছে আমিও পার্টনার, তুমিও পার্টনার। কিন্তু কিভাবে ভাড়া বেড়ে যাচ্ছে আর সেই ভাড়া কত কমিশন কোম্পানি রাখবে, কত কমিশন ড্রাইভারকে দেবে, তার সেটা আলোচনা করার বেলায় পার্টনারের সাথে কোনো গল্প নেই। তখন তুমি পার্টনার নাও, তখন তুমি কৃতদাস পাবে। সংকট তো, বিপদ।